অতিরিক্ত লাগছে না সাজটা? কেন অতিরিক্ত লাগবে? আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব আমার সাথে একটা বিয়ে বাড়িতে। শাড়ি পরা থেকে শুরু করে জুয়েলারি সিলেক্ট করা, শাড়ি সিলেক্ট করা, অজস্র কনফিউশন, তারপর বিয়ে বাড়ি যাওয়া, সব কিছুই থাকছে আজকের ভ্লগে। আশা করছি দিয়ার আজকের এই বিয়ের আড্ডার ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। যতই বড় হয়ে যাই না কেন, বিয়ে বাড়ি আসলে দেখবে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। কোন শাড়িটা পরবো, তার সাথে কিভাবে সেজে যাব, এই এক্সাইটমেন্টটা মানে একটা অদ্ভুত মাত্রা নিয়ে নেয় বিয়ে বাড়ির যখন ইনভিটেশন আসে। আর এই মরশুমের বোধ হয় এটাই আমার শেষ বিয়ে বাড়ি। এর আগে অনেকগুলো বিয়ে বাড়ি এসেছিলো, কিন্তু প্রেগন্যান্সির জন্য আমি যেতে পারিনি, তাই এই সময়টা আমি কিন্তু চুটিয়ে বিয়ে বাড়িগুলো মজা নিয়ে নিচ্ছি। আর শুধু মেকআপ করলেই কিন্তু সুন্দর হওয়া যায় না, তার সাথে স্কিনটাকেও ঝকঝকে তকতকে রাখতে হয়। তাই স্কিন কেয়ারটা ভীষণ প্রয়োজন। আমি এটা কিন্তু রিলিজিয়াসভাবে মেনটেন করি। যে স্কিন কেয়ারটাই করছো না কেন, মানে CTM, এটা কিন্তু একদম ছাড়বে না। টানা করো, তার সাথে সানস্ক্রিন অ্যাপ্লাই করো, দেখবি স্কিন একটা টাইম পর তোমাকে থ্যাংক ইউ বলছে। আর আজকে আমার দুবার বাইরে বেরোনো আছে, তাই আমি টাইম ম্যানেজ করতে পারবো কি না, কীভাবে করবো সেটাই ভাবছি এখন মাথায় মাথায়। যে এখন না ছোটো বাচ্চাকে রেখে বাইরে বেরোনোটাই ভীষণ একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। সেখানে যদি দিনে দুবার বেরোতে হয়, সাথে বিয়েবাড়ি রয়েছে, তখন কীভাবে কি সামলাবো বুঝে উঠতে পারি না। তাই আজকে তাড়াতাড়ি করে সকালবেলা একটু আলো যখন ঘুমোচ্ছে সেই সময় আমি স্নানটা সেরে নিয়েছি। দেখবে স্নান হয়ে গেলে মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে। তারপরে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা খুব সুন্দর করে নিয়েছি, কারণ ওই যে বিয়েবাড়ি আছে, আজকে একটু বেশি সাজতে হবে তো সেই জন্য। আর শুধু নিজে সাজলেই হবে না, গাছেদেরও পরিচর্যা করতে হবে। যখন তাদেরকে বাড়িতে এনে রেখেছি তখন তাদেরকে তো অবহেলা করলে চলে না। আজকে একটু গাছে জল দিচ্ছি, আর এই সময়টা ওদের একটুখানি বেশি পরিচর্যার প্রয়োজন হয়। যেমন আমাদের ত্বকের শীত আসছে যখন আর শীত চলে যাচ্ছে যখন, ঠিক তেমন গাছেরও। আর গাছে যেই পরিমাণে ধুলো পড়ছে পাতাগুলো, সেগুলো আজকে একটু মুছে দিচ্ছি। পাতায় ধুলো পড়ে থাকলে না আমার একদম ভালো লাগে না দেখতে। পাতা বেশ একটু চকচক করবে, সেটাই ভালো লাগে দেখতে। আর আমার জিজি গাছটাতে আবার দেখছি ছোট্ট একটা নতুন চারা বেরোচ্ছে। নতুন পাতা গজালে গাছের কি ভালো লাগে না দেখতে, বলো? আর আজকে বললাম না সকালেই যে বেরোনো আছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে তারপরে একবারে খাবো। খেতে বসে মনে পড়লো মাছটা ভাজা হয়নি, তো ঝটপট করে এখানে মাছটা ভাজছি, ওদিকে টিটুকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি। আমি ভাতটা খেয়ে তা ঝটপট করে বেরিয়ে যাবো, সেজন্য যাতে একটু সময় নষ্ট না হয়, তাই আগে একদম ড্রেস আমি পরে নিয়েছি। কারণ ওই যে আলোকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি, ও ওঠার আগে আমাকে ফিরে আসার চেষ্টা করতেই হবে। তাড়াহুড়ো করে বেরিয়েই যাচ্ছিলাম, তারপরে মনে পড়লো বাইকে যাচ্ছি, ঠান্ডা লাগবে, তাই একটু পঞ্চুও পরে নিলাম। চলো এবার বেরোনো যাক। একটুখানি চলো স্টাইল করে নিই, একটু সানগ্লাসটা পরে নিই। বাইরে তো বেরোনোই হয় না, তাই যখন বাইরে বেরোই তখন একদম সুন্দর করে রেডি হয়েই আমি বেরোই। ভালো লাগে নিজেকে একটু বেশ ফিটফাট হয়ে দেখতেও, দেখবে বেশ ভালো লাগে। সবসময় ওই একটা লেজি ভাব আমার ভালো লাগে না। চলো এবার যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা বলি। বাড়ির জন্য একটা বেসিন কিনবো, কারণ ওই যে একটা ক্যাবিনেট টাইপের বানানো হচ্ছে। টিটুকাল যদিও কাছ থেকে ফেরার পথে ভিডিও কল করে আমায় দেখাচ্ছিল, কিন্তু সামনাসামনি না দেখলে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যাই, আমি আজ একটুখানি দেখে আসি সচক্ষে। বাড়ির জিনিস তো দেখবে, একটু নিজে হাতে না কিনলে হয় না, একটু দেখে শুনে নেবো, তাই না? তো টপ বেসিন কিনতে গেছি তা নয়, তার সাথে আরও কয়েকটা জিনিস লাগতো ঘরেরই, সেগুলোও কিনতে গিয়েছিলাম। নেক্সট ব্লগে না হয় শেয়ার করে দেবো। বাড়ি এসে তারপর একটুখানি রেস্ট নিয়েছি, কিন্তু ছোটো বাচ্চা থাকলে তো সেই পরিমাণে রেস্ট আর হয় না। তাই আজকে ভাবলাম এই শিট মাস্কটা অ্যাপ্লাই করি। এটা কিনে রেখেছিলাম নাইকা থেকে বিয়েবাড়ির জন্যই, তবে আগের বিয়েবাড়িটা ভেবেছিলাম অ্যাপ্লাই করব, করা হয়ে ওঠেনি সময়ের অভাবে। তাই ভাবলাম আজকেই করে নিই, কারণ এরপরে আর কবে বেরোবো ঠিক নেই। তাই আজকে এটা অ্যাপ্লাই করছি। আর আজকে এটা মনে হলো যে একদম ঠিকঠাক টাইম এটা অ্যাপ্লাই করার জন্য, কারণ আজকে আমার একদম রেস্ট হয়নি, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। শিট মাস্কটা আমি আজকে প্রথমবার ব্যবহার করেছি এই O3 প্রফেশনালের। এই যে এইটা ভীষণ ভালো গ্লো দিয়েছে। আমি একদম অন ক্যামেরাতে করছি ভিডিও, বুঝতেই পারছো, গ্লোটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, কিছুটা তো লাইটের জন্য হয়, যেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের সামনে একটা যেহেতু লাইট আছে, সেটার জন্য তো একটা মুখে লাইট পড়লে হয়, সেটা তোমরা সবাই জানো। কিন্তু একটা ইটসেলফ আমি বুঝতে পারছি যে একটা হালকা গ্লো রয়েছে, যেটা খুব ভালো লাগছে, একটা ন্যাচারালি গ্লো মনে হচ্ছে। যাই হোক, আজকে বিয়ে বাড়ি রয়েছে, আর আজকে সকাল থেকেই ব্লগটা খুব আনপ্ল্যানডভাবে হচ্ছে। তার কারণ দিনটাই আজকে খুব আনপ্ল্যানডভাবে কাটছে, খুব হচপচভাবে, কোনো কিছু প্ল্যান করা নেই। সেই জন্য আমি ব্লগটাও খুব একটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারিনি। বিয়েবাড়ির জন্য রেডি হবো, আমি একটু ওয়েট করছি আলোর জন্য। আলো ঘুমিয়ে পড়েছে, আমাকে ফিট করিয়ে তাহলে রেডি হতাম। এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে, তাহলে মেকআপটা করি, তারপরে যদি ও খায় আরেকবার খাইয়ে তারপর আমি শাড়িটা পরে নেবো। শাড়িটা তোমাদের দেখাই আমি কোন শাড়িটা পরবো।
শাড়ি গয়না মাথায় মাথায় তো সবই ঠিক করা ছিল, সেগুলো ভালো করে সুন্দর করে আবার বেরও করে নিয়েছি যাতে তাড়াহুড়োতে কিছু ভুলে না যায়। কিন্তু আমার তো জানোই চরম খুঁতখুঁতানি আছে সব কিছু নিয়ে, শুধু সাজগোজ না, ঘরের প্রত্যেকটা জিনিস নিয়েও আমার বিভৎস খুঁতখুঁতানি আছে। তো আর আমি গোল্ড জুয়েলারি তো খুব বেশি যে পরি সে তেমনটাও নয়, তোমরা সব ব্লগ দেখলে জানতেই পারবে। আমার একটু হ্যান্ডমেড পরতেই ভালো লাগে, তো পরে না আমি ভীষণ মানে মনে হচ্ছিলো যে আমাকে কি একটু বেশি বেশি লাগছে। কিন্তু এই শাড়িটার সাথে না আবার ওই হ্যান্ডমেড পরলেও যেত না, সব শাড়ির সাথে দেখবে সব ধরনের গয়না তো যায় না, সেই জন্যই। তাই ভাবলাম যে ঠিক আছে রেডি হয়ে নিই, তারপরে দেখছি। কুচিটা অনেক নিচু, এই যে এইটা বেরিয়ে যাচ্ছে, যেটা ওটা বেরিয়ে যাচ্ছে, এই আঁচলটা যখন টানবে এই আঁচলটা নিচু ছোট হয়ে গেল। না না, এটা এই সাইড দিয়ে বেরিয়ে গেছে, এই যে কুচির গোড়াটা ভিতরে একটা সেট বেরিয়ে যাবে। হ্যাঁ, এখানে মাথা আছে। পুরোটা নিচু হয়ে যাচ্ছে, পায়ে লাগছে না। অতিরিক্ত লাগছে না সাজটা? কেন অতিরিক্ত লাগবে? কিছুই তো পরিস রে, শুধু শাড়িটাই যা পরেছিস। বলে আবার চোকার মুখার পড়েছি। এইটা তো ঠিক বিয়ে বাড়ির সাজ তো এরকমই হবে। দেখেছো তো আমি বরাবর না এরকম খুঁতখুঁতে সবার মাথা খারাপ করে দিই, যতক্ষণ না মানে আমাকে সবাই বলছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে, তারপরে গিয়ে আমার মনে হয় যে ঠিক আছে ঠিক আছে। আমি মাঝে মাঝে এরকম করি, যখন মানে ধরো কোনো লুকটা আমি ভেবে রেখেছিলাম একরকম, আর সবার অভাবে বা যাই হোক না কেন কোনো কারণে সেটা সেইভাবে না হয়ে বেরোয়, তখন আমি এরকম একটুখানি করি, না হলে সবসময় এরকমটা হয় না। যাই হোক, টিটুকেও আজকে বেশ ভালো লাগছিলো, দুজনে আমরা প্রায় একটু টুইনিং করেছি। চলো এবার বিয়েবাড়ির জন্য যাওয়া যাক। আচ্ছা তোমরা বলো তো, বিয়েবাড়িটা তোমাদের কাছে সাজগোজ না শুধু খাওয়া দাওয়া, কোনটা কোনটা তোমাদের কাছে বেশি মানে মাথার মধ্যে চলে, যে বিয়েবাড়িতে গিয়ে কোনটা খাবো না কি সেজে যাবো বিয়েবাড়িতে? আমার কাছে কিন্তু বিয়েবাড়িটা সাজগোজটাই বেশি মেন, কারণ আমি গিয়ে খুব বেশি খেতে পারি না, খেলে তার পরের দিন তার রিয়াকশানটা আমার সাংঘাতিক হয়, সেই জন্য আমি খুব অল্প স্বল্পই খাই বিয়েবাড়িতে। তবে হ্যাঁ, বিয়েবাড়িতে মাটন হলে সেটা আমার কিন্তু বেশ ভালো লাগে, এক পিস আমি মাটন খাই বিয়েবাড়ি গেলে। তাই তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে বিয়েবাড়িটা সাজগোজ নাকি শুধুই খাওয়া দাওয়া, কোনটা, নাকি দুটোই, খাওয়া দাওয়া সাজগোজ দুটো মিলিয়েই বিয়েবাড়িটা কিন্তু জমে যায়। আচ্ছা ব্লগের শেষেই না হয় বলি আজকে কার বিয়েতে গিয়েছিলাম। আজকে গিয়েছিলাম টিটুর বন্ধু কাম এক কালিগের বিয়েতে, তাই সেখানে ওর পুরো অফিসের টিমও এসেছিল, এবং যাদের সাথে আমরা 2020 ডিসেম্বরে দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম, তাই তাদের সাথে বেশ অনেকগুলো বছর পর আবার দেখা হলো। একটা ছোট্ট পুচকে গিয়েছিল, সে দেখলাম বেশ অনেকটা বড় হয়ে গেছে। এ বাড়িতে ছবি টবি তুলে গল্পগুজব করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া সেরে বাড়িও চলে এসেছি। এবার হচ্ছে সব থেকে ডিফিকাল্ট পার্ট, সাজতে তো বেশ ভালো লাগে কিন্তু এই সাজটা তুলতে ততটাই আমার জ্বর আসে, কিন্তু তবুও আমি আজ পর্যন্ত কোনো দিন এই সাজ নিয়ে কিন্তু শুইনি, কারণ সেটা করলে স্কিনের যাবে 12টা বেজে। তাই যতই ক্লান্তি থাক, যতই মানে শরীর চলছে না এরকম মনে হোক, আমি কিন্তু সমস্ত কিছু জায়গায় রাখি, কারণ আজকে যদি ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখি না, এটা পরের দিনের একটা হেডেক হয়ে যায়। আর আমি না খুব ভুলে যাই যে কোথায় রেখেছি না রেখেছি, খুঁজে পাই না। তাই আমি আজকেই সমস্ত গয়না বক্সে রাখছি, শাড়ি ভাঁজ করে রাখি, মেকআপ তুলবো, তারপরে আলোকে নিয়ে একটু বসবো। আর অনেকেই আছে যারা এই একদম আর্লি পোস্টপার্টামে বাড়ি থেকে বেরোয় না, কিন্তু আমি বেরিয়েছি, তার কারণ ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই শরীরের কথা মাথায় রেখে আর বাচ্চার কথাও মনে রেখে যতটা আনন্দ করা যায় নিজেকে তার থেকে বঞ্চিত আমি করি। ছোটো বাচ্চাকে রেখে গেলে না মনটা শুধু সারাক্ষণ বাড়িতে পড়ে থাকে। আজকে 2 ঘন্টার মধ্যে চেষ্টা করেছি গিয়ে আবার চলে আসার, তাই হয়েছে। এই জন্য খুব বেশিক্ষণ ওখানে থাকিনি, গেছি একটু সবার সাথে কথা বলে, তারপরে খেতে বসে গিয়েছিলাম। ফার্স্ট কি সেকেন্ড ব্যাচে মনে হয় আমরা খেয়েছি, তারপরে আবার চলে এসেছি। 8 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ প্রচণ্ড টায়ার্ড এখন। আগের মতন আমার একদম মানে স্ট্যামিনা নেই, একটুখানি কাজ করলে আমি হাঁপিয়ে যাই এরকম মনে হয়। কারণ ব্রেস্ট ফিড করলে এমনি কী বলতো প্রচণ্ড এনার্জি চলে যায় যখন তুমি ব্রেস্ট ফিড করাও। দেখা হচ্ছে আবার কালকে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।